আসসালামু আলাইকুম। উজ্জ্বল খান আইডির সকল ফলোয়ার ভাই এবং বন্ধুরা এবং সারা বাংলাদেশের প্রায় 47,000 সদস্য বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর ও তার পরিবারের সকল সদস্যদেরকে আমাদের পক্ষ থেকে জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। হঠাৎ করেই লাইভে আসলাম। আপনারা গতকালকে একটি পোস্ট দেখেছেন, যার উছিলায় এই পৃথিবীতে আমি এসেছি। আমার বাবা, তিনি একটি দুর্ঘটনার মাধ্যমে গত পরশুদিন পড়ে গিয়ে মাথায় বড় একটি ইনজুরি হয়েছে, যার কারণে বাবাকে নিয়ে অনেক কষ্টে দিনপাত করছি। এরই মাঝে ফেসবুকে একটি স্ট্যাটাস দেখে সুদূর মাদারীপুর থেকে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর রিট বাস্তবায়ন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জনাব সাইদুল দেওয়ান আমার বাবাকে দেখতে আসেন। দেখে এই রাত করে তিনি আমাদের মাঝে হাজির হয়েছেন। তো আসলে কৃতজ্ঞতার ভাষা আমি হারিয়ে ফেলেছি। ভালোবাসার আরেকটি নজির যাকে বলা হয়, আমার পরিবারের সদস্যরা যখন অনেক কষ্টে বাড়ির মুরব্বির এই কষ্টটি আপনারা বুঝতেই পারছেন, শেয়ার করার জন্য সাইদুল দেওয়ান মাদারীপুর থেকে এসেছে, বাবার সাথে কথা বলেছে, দেখেছে, আমাদের কাছে এসে পৌঁছেছে। এটাই আমার কাছে লাখো কোটি শুকরিয়া। প্রতিটা মানুষেরই বাবা মা যেন সুস্থ থাকে, ভালো থাকে, সেই প্রত্যাশাই করছি। আবার অনেক গ্রাম পুলিশ সদস্যর মধ্যে দেখেন, এক আধজন গ্রাম পুলিশ সদস্য কিছুদিন আগেও লাইভ করে উজ্জ্বল খানের বাবার বিরুদ্ধে অনেক আজে বাজে কথা এই ফেসবুক লাইভেই করেছিল। আসলে সেও একজন মানুষ, জনাব সাইদুল দেওয়ান একজন মানুষ। সাইদুল দেওয়ান এসেছে আমার বাবাকে দেখতে। সে যে অসুস্থ, অ্যাক্সিডেন্ট করেছে, তাকে দেখতে। এই অনুভূতি আসলে আপনাদের মাঝে আমি বলে বোঝাতে পারবো না। লাখো কোটি টাকা দিয়েও মানুষের ভালোবাসা অর্জন করা যায় না। বিপদের সময় যে ব্যক্তি আপনার পাশে থাকবে, প্রকৃতভাবে তিনিই হলো প্রকৃত বন্ধু এবং ভালোবাসার মানুষ। তাই আমি আমার ব্যক্তিগতভাবে ভালোবাসার মানুষদেরকে স্যালুট জানাচ্ছি আমার পক্ষ থেকে। কারণ এই মানুষগুলো তাদের হৃদয় নিংড়ানো যে ভালোবাসাটা আমার জন্য বারবারই দিয়েছেন, বারবারই প্রমাণ করেছেন। আমি আবারও তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। কারণ আমাকে ফোন দিয়ে আসে নাই, হঠাৎ করে আমি বাজারে সাইদুল দেওয়ানের ফোন পাই, বলে তুমি কোথায়? তা আমি বললাম যে আমি এখন বাজারে। সাইদুল দেওয়ান বলল যে আমি তোমার বাড়িতে ভাই। সোজা বাড়িতে গেলাম, তাকে পেলাম। তো এই অনুভূতিটা আসলে বলে বোঝাতে পারবো না। একজন গ্রাম পুলিশ সদস্য ছুটে এসেছে বাবাকে দেখতে, আরেকজন গ্রাম পুলিশ সদস্য লাইভ করে আমার বাবাকে নিয়ে অনেক বাজে বাজে মন্তব্য করেছে। তো এই হলো প্রকৃত ভালোবাসার মানুষরা। এই ভালোবাসার মানুষরা, এই ভালোবাসা যেন বেঁচে থাকে সারাটা জীবন, প্রতিটা মানুষের জীবনে। এরই গল্পে আমি সেই সুদূর মাদারীপুর থেকে রাজবাড়িতে এসে আমার বাবার জন্য যে দোয়া করেছে এবং ভালোবাসা দিয়েছি, সেই ভালোবাসার কাছে আমি ঋণী হয়ে থাকলাম। তারই স্বাক্ষর হিসেবে আজকের এই লাইভটি আমার পক্ষ থেকে আপনাদের কাছে উপহার দিলাম। কারণ
কারণে অকারণে লাইভ করার অভ্যাসটা আমার নেই, আপনারা জানেন। প্রয়োজন ছাড়া আমি আপনাদের সময় বা আপনাদের এমবি নষ্ট করার পক্ষে নয়। তাই আমি আজকের এই বিশেষ লাইভটি, হঠাৎ এই লাইভটির মাঝে সারা বাংলার গ্রাম পুলিশের উদ্দেশ্যে জনাব সাইদুল দেওয়ান, রিট কমিটির সাধারণ সম্পাদক, তাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। গ্রাম পুলিশ বাহিনীর ভাই বোনেরা, যারা অন্য অন্য থাকবেন তাদের প্রতি রইল আন্তরিক অভিনন্দন এবং শুভকামনা। আমি মাদারীপুর থেকে জেলা আসছি। তো আমাদের নির্বাচন কেন্দ্রীয় কমিটির সভাপতি, তার জন্মদাতার পিতা কালকে তিনি অবস্থাভাবে অ্যাক্সিডেন্ট হয়েছেন, পরশু দিন অ্যাক্সিডেন্ট হয়েছেন। তো তিনি তো বাবা, আমাদের বাবা। চিন্তা করলাম যে না, বাবা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা অবশ্যই তার জন্য আপনারা সকলেই নির্বাচন কেন্দ্রীয় কমিটির যে সভাপতি, তার বাবা যে অ্যাক্সিডেন্ট হয়েছে, সকলে দোয়া করবেন যেন আল্লাহ তাকে সুস্থতা দান করেন। মাথা আঘাত পেয়েছে এবং শরীরের বিভিন্ন অংশে জায়গা আঘাত পেয়েছে। অবশ্যই মহান আল্লাহ তাআলার কাছে যার যার ধর্ম অনুযায়ী উপর আল্লাহর কাছে দোয়া করবেন যেন মহান আল্লাহ তাড়াতাড়ি সুস্থতা দান করেন। অবশ্যই কাকার যে কী অবস্থা, যে অবশ্যই এই জন্য আমি দেখার জন্য আসলাম। সকলেই দোয়া করবেন। আর আমরা রেড বাস্তবায়ন কেন্দ্রীয় কমিটি যারা আছি, আপনারা সকলেই একটু চোখ কান খোলা রাখবেন, কেননা আমাদের গ্রাম পুলিশের যে বর্তমান যে পরিস্থিতি, ঠিক আছে, ইনশাআল্লাহ একটু কথা বলতেই হয়, আপনারা অনেকে জানতে চান। আগে কাকার জন্য দোয়া করবেন। বাস্তবায়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি বাবা যে অ্যাক্সিডেন্ট হয়েছেন, আমাদের অ্যাক্সিডেন্ট, অবশ্যই কাকার জন্য সকলেই দোয়া করবেন। সে একজন কিন্তু মানুষ। আমি আসছি মাদারীপুর থেকে দেখার জন্য, দেখলাম ইনশাআল্লাহ সকলে ঠিক আছে। বাস্তবায়ন কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আপনারা সকলের কাছে দোয়া চাচ্ছি, সকলে দোয়া করবেন। কথা বলতে হয়, আমরা বর্তমানে কোনো লাইভে নাই বা লাইভে আসতেছি না। আমরা বাস্তবায়ন কেন্দ্রীয় কমিটির আইন উপদেষ্টা পলক স্যার, তিনি শুক্রবারের সহ সম্পাদক, সকলে দোয়া করবেন তার জন্য, কেননা কাজ অবশ্যই চলছে, আগের চেয়ে আরও দুর্বার করতে ইনশাআল্লাহ। অবশ্যই আপনারা এক নম্বর জায়গায় নিয়ে আসছি, অবশ্যই আপনাকে অচিরেই আপনারা দেখতে পারবেন। আল্লাহর রহমত, সকলে দোয়া করুন, দোয়া চাচ্ছি। সকলেই শিশুদের বাস্তবায়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি বাবার জন্য দোয়া করবেন, কাকার জন্য দোয়া করবেন, পলক স্যারের জন্য দোয়া করবেন এবং আমরা যারা আছি সকলেই দোয়া করবেন। আল্লাহ যেন আপনারা আপনাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আল্লাহ সালামতে রাখেন ইনশাআল্লাহ। আবার কথা হবে কাজের হয়তো ইনশাআল্লাহ কাছাকাছি গিয়ে আপনাদের হয়তো আপনার সাথে আবার কথা হবে ইনশাআল্লাহ। আমরা কাকা সুস্থ হলে ঢাকায় যাব, কাকার চিকিৎসা চলছে, অবশ্যই আপনারা দোয়া করবেন সুস্থ হয় এবং বাদ বাকি দ্রুতই আমরা আপনাদের কল্যাণে কাজ করতে পারি। সকলে ভালো থাকবেন ইনশাআল্লাহ। জয় বাংলা, জয় বাংলা। ধন্যবাদ সাইদুল দেওয়ান, বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর নির্বাচন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক। আর আপনাদের সকলের জ্ঞাতার্থেই অনেকেই কমেন্ট করেছেন, ভাই আমাদের মামলার খবর কী, গ্রাম পুলিশের জাতীয়করণ খবর কী। তো আপনাদের যদিও কথাগুলো এড়িয়ে গেলে আসলে চলবে না, অবশ্যই কিছু না কিছু বলতে হবে। আর তারই আলোকে নির্বাচন কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আপনাদের সকলকেই আবারও আমি জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা। একটি কারণেই আপনাদেরকে বলছি, আপনারা হয়তোবা অতি আগ্রহে বসে আছেন জুন বাজেট। এই জুন বাজেটকে ঘিরে অনেক নেতৃবৃন্দই অনেক আশা আপনাদের দিয়েছে। সেই আশা বুকে বেঁধেই গ্রাম পুলিশ বাহিনীর 47,000 সদস্য তার পরিবার বসে আছে অতি আগ্রহে। তারই আলোকে আমি আপনাদের সকলকে বলছি, বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সকল সদস্যরা আপনারা যারা অতি আগ্রহে বসে আছেন জুন বাজেটের দিকে তাকিয়ে, তাদেরকে আমি হয়তোবা বলতে পারেন তাদের জন্য একটি বার্তা নিয়ে এসেছি। হয়তোবা হতাশা
হয়তোবা মিথ্যার বলি। কারণ এই বাজেটে, জুন বাজেটে গ্রাম পুলিশ বাহিনীর জন্য কোনো সান্ত্বনাই থাকছে না। আপনাদের যদিও জুন বাজেট এখনও ঘোষণা হয় নাই, তার পূর্বেই আপনাদের জন্য পূর্বের বার্তাটি আমি দিয়ে রাখলাম। যারা আপনাদেরকে আশ্বস্ত করেছে এই জুন বাজেটেই আপনাদের জন্য কোনো না কোনো সংবাদ আছে, এটা সম্পূর্ণ ভিত্তিহীন। এবং গ্রাম পুলিশ বাহিনীর জন্য এই জুন বাজেটের যে ফলাফলটি আছে সেই ফলাফলটি হচ্ছে মৌলিক পদার্থ ঘোড়ার ডিম। অর্থাৎ জুন বাজেটে গ্রাম পুলিশের জন্য কোনো বাজেট থাকছে না। স্টেট ক্লিয়ারভাবে বলে দিচ্ছি, কারণ আজকে জুন মাসের 1 তারিখ। কারণ জুন বাজেট আপনারা হয়তোবা খুব শীঘ্রই জাতীয় সংসদে আপনারা দেখতে পাবেন এবং প্রকাশ হবে। আর সেই জুন বাজেটকে ঘিরেই অনেক কিছুই হয়তোবা আপনাদের মাঝে রিপ্রেজেন্ট হয়েছে। ভবিষ্যৎবাণী অনেক নেতৃবৃন্দরা করেছে যে জুন বাজেটেই গ্রাম পুলিশের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। তো আমি আপনাদেরকে রিট বাস্তবায়ন কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে একটি কথাই আশ্বস্ত করতে চাই, অবশ্যই অবশ্যই বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর স্বপ্ন সারথী ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব মহোদয়ের হাত দিয়েই আইন বিভাগ, বাংলাদেশের সর্বোচ্চ আইন বিভাগ, আপনারা জানেন মহামান্য সুপ্রিম কোর্ট আপিল ডিভিশনের আপিলটি খারিজ করে গ্রাম পুলিশ বাহিনীর স্বপ্ন পূরণ হবে এমন আশ্বস্ত করে আপনাদেরকে আমি বলছি। হতাশার মাঝে থাকবেন না, মনে কষ্ট রাখার কিছু নেই। আইনের ঊর্ধ্বে কেউ নয়। ইনশাল্লাহ আইনের মাধ্যমে গ্রাম পুলিশ বাহিনীর স্বপ্ন পূরণ হতে চলেছে, সময়ের অপেক্ষা মাত্র। আর যে ব্যক্তি বলছেন টাকা দেয় না, মামলা চলে না, সে ব্যক্তি অবশ্যই মামলার সম্বন্ধে কোনো ধারণা নেই এবং এই গ্রাম পুলিশ বাহিনীর স্বপ্নে শুধুমাত্র এরা মানুষের ভুল ধরে গিয়েছে, কোনোদিনই নিজের ভূমিকাটা কোনোদিনই পালন করেনি। মামলা চলমান আছে মহামান্য সুপ্রিম কোর্ট আপিল ডিভিশনে। এটা যেমন চরম সত্য, তেমনি সত্য বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর স্বপ্নটি অবশ্যই 2024 সালের ভিতরে বাস্তবায়ন হবে। অবশ্যই আইনের মাধ্যমে, আদালতের মাধ্যমে, ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব স্যারের মাধ্যমে ইনশাল্লাহ। আপনারা কেউ বিচলিত হবেন না, আপনারা কেউ মনে কষ্ট নেবেন না। আপনারা সকলে দোয়া করবেন ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব স্যারের জন্য। আপনারা সকলেই দোয়া করবেন রিট বাস্তবায়ন কেন্দ্রীয় কমিটির সকল নেতৃবৃন্দের জন্য এবং আপনারা সকলেই দোয়া করবেন আমার বাবার জন্য। আমার বাবা যেন দ্রুত সুস্থ হয়ে আগের মতন আমার সন্তান তার নায়নাতুন নিয়ে আনন্দের সাথে সময়গুলো পার করতে পারে এবং আমার বাবার সেই দোয়াটি নিয়ে আবারও ঢাকায় গিয়ে বিজয়ের মালা পরিধান করে বাড়ি ফিরতে পারি, সেই প্রত্যাশা করে আজকের লাইভ থেকে আমি বিদায় নিতে যাচ্ছি। দেওয়ান অবশ্যই এই জুন বাজেট সম্বন্ধে একটি লাইন কথা বলার জন্য আমাকে ইঙ্গিত দিয়েছে। তো দেওয়ানকে আমি এই জুন বাজেট সম্বন্ধে এবং গ্রাম পুলিশের যে নেতৃবৃন্দরা বিভিন্ন আকাঙ্ক্ষিত করছে সেই ব্যাপারে কিছু বলার জন্য অনুরোধ করছি। আপনারা যেভাবে জুন বাজেট আশা করি আপনারা এদিকে আসছেন, জুন বাজেট হবে, কেননা যেখানে মহামান্য হাইকোর্ট থেকে একটি নির্দেশনা আছেন, রায় আছেন, অবশ্যই সকলে আইন আদালত সকলেই মানে, সরকারও মানবে। আপনারা সকলেই আইনের উপরে আস্থা রেখে এবং বিশ্বাস রেখে সকলে আগান, ঠিক আছে? সকলে বিশ্বাস রাখুন। ইনশাল্লাহ আমরা মহামান্য হাইকোর্ট থেকে যে রায়টি পেয়েছি সরকার বাহাদুর ইনশাল্লাহ মেনে নেবে, ইনশাল্লাহ মেনে নেবে। আর যারা গোলাপানিতে মাছ শিকার করতে চায় তারা পূর্বের ন্যায় শুধু ওইভাবে বলে যাচ্ছে। আপনার আইনের এবং আদালতের রাস্তা রাখুন, ইনশাল্লাহ
পল্লব স্যারের জন্য দোয়া করুন, আমাদের জন্য দোয়া করুন। আমরা লক্ষ্যে আমাদের যে গন্তব্যতে আমরা বুঝতে পারবো চিরেই, এটা ইনশাল্লাহ। ঠিক আছে, আমরা আর মানে অগ্রিম কোনো কথা বলতে চাই না, কাজের মাধ্যমে প্রমাণ করে সকলেই দোয়া করবেন। ঠিক আছে, কোন বাজেটে হয়, যেখানে উন্নয়ন খাত যে কোনো মানে বরাদ্দ হয়, কোন সেক্টরে কত টাকা দেবে, কোন জায়গায় কী করবে, কী আসে বিষয়, এগুলো হলো বাংলাদেশের টোটাল কাঠামোকে কীভাবে কী করে উন্নয়নের জন্য বাজেট হয় হলো রাষ্ট্রের উন্নয়নের জন্য। যেখানে যা বরাদ্দ লাগবে ওইভাবে হয়, কিন্তু আমার কর্মচারীর বেতন এমনি এরাই খেলা হয় আগে। ঠিক আছে, এটাই নিয়ম। সকলেই দোয়া করবেন। অবশ্যই আবার আপনাদের মাঝে কথা হবে, আমরা আসবো লাইভে। সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের লাইভ থেকে বিদায় নিচ্ছি। আর যে ব্যক্তিরা বলছেন সব নেতারা বাটপার, আসলেও সেই ব্যক্তিরা হলো ছাগল। আজকে এই লাইভে আমি কোনো বাজে কথা বলতে চাইনি, ছাগল বলতে বাধ্য হলাম। যারা আইন বোঝে না, আইনের ঊর্ধ্বে কেউ নয়, কারণ আদালত পরিচালনা করে আইন দ্বারা এবং মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মহোদয়ের নির্দেশক্রমে চলে। তো আদালতের ব্যাপারে আদালত অবমাননাকর যারা কমেন্ট করছে, আমি তাদের এই কমেন্টের এবং তাদের মানসিকতার ধিক্কার জানাচ্ছি। কারণ আদালত অবমাননাকর কোনো কমেন্ট কেউ করবেন না, কারণ মামলা পরিচালনা করে আদালতের বিচারপতিগণ, যে কারণে এখানে আপনার আমার করণীয় কোনো কিছু নেই। কারণ আমরা বিচার প্রার্থী, আমি উজ্জ্বল খান, সাইদুল দেওয়ান এবং রিট পিটিশনার 355/47,000 গ্রাম পুলিশ সদস্য, আমরা সকলেই মহামান্য হাইকোর্ট কর্তৃক আমরা বিচার জানিয়েছি। সে বিচারে আমরা জয়লাভ করেছি এবং সেই ঐতিহাসিক রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করেছে। আমরা সেই আপিল খারিজ করে ঐতিহাসিক রায়টি বহাল করার জন্য আমরা আমাদের রাষ্ট্রপক্ষের নিয়মিত আপিলের মোকাবেলা করে যাচ্ছি। তাই আদালত কর্তৃক আদালতের বিষয় নিয়ে যারা ভিন্ন খাতে মতামত করছে, আসলেও তারা এমনই একজন মানুষ, এমনই একজন মনুষ্যত্ব নিয়ে বাস করে যারা আইনের বিষয়ে অজ্ঞতা নেই। আর আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য হয়ে যারা আইনের ব্যাপারে আইন নিয়ে ভুল ব্যাখ্যা করবে, আমি মনে করি তাদের এই চাকরি করার অধিকার নেই। অবশ্যই আমার এই লাইভটি সংযুক্ত রাখবেন, শেয়ার করবেন। যারা আইন নিয়ে বাজে মন্তব্য করছেন, গ্রাম পুলিশের অবশ্যই জাতীয়করণ বাস্তবায়ন হবে, মহামান্য হাইকোর্টের রায় বাস্তবায়ন হবে। আর ওই ব্যক্তিদের জাতীয়করণ এবং তাদের ভাগ্যের উন্নয়নে কতটুকু সহায়ক হবে তা এখন বলতে চাই না। তবে অবশ্যই আইনের প্রতি আস্থা যারা না রাখে তারা অবশ্যই একদিন পস্তাবে, একদিন অবশ্যই এই বাহিনী ঠিকই জাতীয়করণ পাবে, কিন্তু তিনি হারাতে পারে তার সেই যোগ্যতাটুকু এবং এই বাহিনীর যে সুযোগ সুবিধা আসবে সেখান থেকে তিনি বঞ্চিত হতে পারে। কারণ আমরা জানি কর্মফলটাই আপনার আমার পুঁজি। কারণ কর্মফলের বাইরে যারা থাকবে, কর্মফল তার ভোগ করতেই হবে। কারণ আজকে আমি যে ধরনের ভুলগুলো করব, আগামী দিনে সেই ভুলগুলোই আমার সবচাইতে আমার চলার রাস্তার বাধা হয়ে দাঁড়াবে। তাই সকলের প্রতি আবারও ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই লাইভ থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রতন বাবু, আপনার ভালো লাগে আপনি রাস্তায় গিয়ে বসেন, আমাকে রাস্তায় বসার জন্য কোনো পরামর্শ আপনাকে দিতে হবে না। আমি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, আমি আইনকে শ্রদ্ধা জানিয়ে 47,000 গ্রাম পুলিশের পক্ষে এফিডেভিট করেছি। আজকে আপনিও রায়টা পেয়েছেন, তাই আমি কখনোই ওই রাস্তায় গিয়ে দাঁড়াবো না বা বসবো না। কারণ গত 1 মাসের বেশি হয়েছে, 1 মাসের বেশিতে কত পার্সেন্ট লোক এই আন্দোলনে যোগ দিয়েছে, এটা বিশ্লেষণ করলেই এই আন্দোলনের ফলাফল কি হবে সেটার অগ্রিম ফলাফলও দেওয়া সম্ভব বলে আমি মনে করি। কারণ
1 মাসের বেশি হয়েছে, 4 জন 5 জন 2 জন থেকে শুরু করে আমরা দেখেছি সাংবাদিক সম্মেলনে সেদিন 50-60 জন লোক উপস্থিত ছিল, আমরা ভিডিওতে যা দেখেছি। এবং তাছাড়া 8 জন 10 জন এর বেশি কিন্তু গড়ে যে হয়তো আমরা 10 জন করে যদি ধরি 30 দিনে 300 লোক ওখানে উপস্থিত হয়েছিল, এর বেশি নয়। তো 47,000-এর 1%, অর্থাৎ 1% করে হলেও আপনার প্রায় 4700 লোক, 400+ লোক উপস্থিত হওয়ার কথা, সেটাও আজ পর্যন্ত হয়নি। অর্থাৎ কোনো আন্দোলনে মেজরিটি পার্সেন্ট যদি উপস্থিত না থাকে সেই আন্দোলনের কোনো গুরুত্ব থাকে না। তরিকুল ইসলাম ভাই, রায়ের আশা ছাড়া অন্য কোনো দিকে তাকিয়ে থাকলে কোনো লাভ নেই। রায় ছাড়া অবশ্যই গ্রাম পুলিশের স্বপ্ন পূরণ হবে না। 100% চ্যালেঞ্জ করে আমি বললাম আমার লাইফটি সংরক্ষণে রাখো। আমি ডাইরেক্ট আজকে জুন মাসের 1 তারিখ, এই জুন বাজেটে গ্রাম পুলিশের জন্য রয়েছে ঘোড়ার ডিম, যাকে বলা হয় মৌলিক পদার্থ, যা দেখা যায় না, সুন্দর করে লিখে রাখুন। কারণ কোনো কর্মচারীর জুন বাজেটে কিছু হয় না, স্টেট জানিয়ে দিলাম। আর যারা আইন না বুঝে ভুল ব্যাখ্যা দিয়ে পড়ে আছেন তাদের জন্যই আছে দুঃসংবাদ। গোলাম মাহমুদ ভাই ধন্যবাদ। 150 জন ছিল, মানলাম 150 লোক হয়েছে, তাই গরজে কতজন হয়েছে? একটা আন্দোলন মানে তো বোঝেন, যেখানে মেজরিটি পার্সেন্ট উপস্থিত থাকতে হয়। মেজরিটি পার্সেন্ট বোঝেন, 47,000-এর অন্তর্গত 24,000 উপস্থিত হতে হবে, তাহলেই মেজরিটি পার্সেন্ট হবে। কোনো আন্দোলনে যদি মেজরিটি পার্সেন্ট উপস্থিত না থাকে সে আন্দোলনের কোনো ভিত্তি থাকে না। অবশ্যই তরিকুল ভাই, বেতন বৃদ্ধি এই জুন মাসে হচ্ছে না, এটা অগ্রিম আপনাদেরকে আমি জানিয়ে দিলাম। ওয়ালাইকুম আসসালাম নয়ন, ভালো আছো ভাই? বাগেরহাট থেকে নয়ন। একজন চাইতে পারে, কিন্তু দেয়ার মালিক কিন্তু রাষ্ট্র আপিল করেছে। তার আপিল শেষ না হওয়া পর্যন্ত রাষ্ট্রের কাছ থেকে কোনো কিছু নিতে হলে অবশ্যই সেটার বিষয়টা ভিন্ন। জয়দেব দা ধন্যবাদ আপনাকে, অবশ্যই সঠিক। মহামান্য সুপ্রিম কোর্ট ছাড়া গ্রাম পুলিশের কোনোদিনই স্বপ্ন পূরণ হবে না, এটা 100% নিশ্চিত, 100% সত্য, 100% সত্য। নয়ন শিকদার, আপনার প্রয়োজন হলে আপনি লাল মিয়ার সাথে যোগ দেন। আপনার পরামর্শ দেওয়ার কোনো প্রয়োজন নেই, আমার জ্ঞান বুদ্ধি আছে। কারণ এই 47,000 গ্রাম পুলিশের জন্য আমি কি কি হারিয়েছি ইতিপূর্বে অনেক গ্রাম পুলিশই জানেন। আমি সরকার নয়, আমি যেটা বলেছি আপনি মিলিয়ে নেবেন। আমি সরকার নই, আমি একজন কর্মচারী, গ্রাম পুলিশ বাহিনীর একজন সদস্য। আইন এবং সংবিধানে যা প্রমাণ আছে সেই মর্মে ইতিপূর্বে আজ পর্যন্ত কোনো জুন বাজেটে
কোনো কর্মচারীদের জন্য 10 টাকা বৃদ্ধি হয়েছে মর্মে কোনো প্রমাণ নেই। সেই মর্মেই বলছি, এই জুন বাজেটে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের 1 টাকাও বৃদ্ধি হবে না, নিশ্চিতভাবে বলছি। আশা রাখি বুঝতে পেরেছেন এবং আপনাদের উত্তর পেয়েছেন। সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর লাইভটা একটু শেয়ার করে দিবেন, সকলেই যেন লাইভটা দেখতে পারে, কারণ আমরা লাইভ করি না। রফিকুল ইসলাম ভাই, পটুয়াখালী বাউফল, আমার প্রিয় একজন মানুষ, প্রিয় ভাই। ভাই, আপনাকে ভুলি নাই, আর আপনাকে কখনোই আমি ভুলতে পারি না, ভুলবও না। ভালোবাসার মানুষরা সবসময় হৃদয়ে থাকে। তরিকুল ভাই, অবশ্যই কথা সত্য। আপনাদের অনেক নেতারাই বলেছেন 5 বছর পর পর তো বেতন বৃদ্ধি হয়, এবং এই মর্মেই তারা খালি বলেছে বেতন বাড়বে বাড়বে। আসলে বাস্তবতাটা হলো, যে রাষ্ট্র বেতন বাড়াবে তারাই কিন্তু মহামান্য হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেছে। বিষয়টা ক্লিয়ার। আপনারা যারা এ বাহিনীর সদস্য আছেন, আপনারা আপনাদের জেলা কোর্টে গিয়ে আইনজীবীদের সাথে পরামর্শ করলেই আপনারা সত্য এবং সঠিকটা জেনে যাবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো সকলে ভালো থাকুন। লাইভ থেকে বের হতে যাচ্ছি, বারবারই লাইভে এসছে। আর গাজী জুয়েল ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য। আজকে সাইদুল দেওয়ান গত পরশু দিন আপনারা জেনেছেন ইতিপূর্বে, গতকালকে আমি একটি পোস্টের মাধ্যমে জানিয়েছি, আমার বাবা পড়ে গিয়ে তার মাথা ফেটে যায়, বড় ইনজুরি হয়েছে। এই মর্মে একটি পোস্ট দিয়েছে, আপনাদের সকলের কাছে দোয়া প্রার্থনা করে। এ কারণেই আপনাদের সকলকেই, সাইদুল দেওয়ান সেই মাদারীপুর থেকে এসেছে আমার বাবাকে দেখতে। এই কারণে আপনাদের মাঝে আমার কৃতজ্ঞতার বার্তাটি এই লাইভের মাধ্যমে জানিয়েছি সাইদুল দেওয়ানের প্রতি, আপনাদের সকলের প্রতি। আপনারা আমার বাবার জন্য সকলেই দোয়া করেছেন। আপনাদের দোয়ায় অবশ্যই বাবা গত পরশুদিন যে অবস্থা ছিল, মুমূর্ষু অবস্থা, গতকাল আজকে অনেকটা ভালো। অবশ্যই বাবাকে দেখে অনেকটা প্রশান্তি পাচ্ছি এবং আপনাদের দোয়ায় অবশ্যই বাবা সুস্থ হয়ে উঠছে। তো আপনাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। শাকিল আহমেদ ভাই, আজকে হয়তোবা আর আমি লাইভে বেশি সময় নেব না, কারণ আপনাদের তৈবুর রহমান আমাদের ভাই, তো আপনাদের সকল কথার জবাব নিয়ে আমরা রিসেন্টলি, কারণ আজকের লাইভে অন্তত আপনাদের নিশ্চিত করে দিয়েছি যে জুন বাজেট নিয়ে যে জল্পনা কল্পন নিয়ে আপনারা বসেছিলেন, কিছু লোকের কথা শুনে আপনারা অনেক আগ্রহ প্রকাশ করেছেন। তো সেই বিষয়ে আপনাদের ক্লিয়ার করলাম যে অন্তত এই বাজেট অধিবেশনে বাজেটের মাঝে গ্রাম পুলিশের জন্য কোনো বরাদ্দ থাকছে না। এ ব্যাপারে আমি ক্লিয়ার করে দেব। আর বাকি বিষয়গুলো নিয়ে কি করতে হবে, কি করণীয়, আমরা অবশ্যই লাইভে আসব, অবশ্যই আপনাদের সকল বিষয় নিয়ে অবগত করব। কারণ আমরা লাইভে বিশ্বাসী নয়, আমরা আপনাদের কাছে কোনো 10টা পয়সা চাচ্ছি না। আগেই বলে দিয়েছি, মামলা চালানোর জন্য আপনাদের কোনো অর্থ দিতে হবে না, এটা আমরা চালাব। তো যারা ভিত্তিহীনভাবে বিভিন্নভাবে কমেন্ট করেছেন, আজে বাজে বলেছেন, আমি তাদের প্রতি একটি কথাই বলবো, আপনার কথাটা, আপনি যে কথাটা যে বাজে কমেন্টে করছেন, আপনার কমেন্টটা আপনি স্ক্রিনশট দিয়ে রাখুন। আর বাকি প্রমাণগুলো আমার হাতে অবশ্যই থাকবে। দেখা হবে সেই দিন বিজয় বন্দরে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর কথা বাড়াবো না, কারণ সাইদুল দেওয়ানকে অনেক অনুরোধ করা সত্ত্বেও সাইদুল দেওয়ান এই রাত করে তার মাদারীপুরের উদ্দেশ্যে রওনা হতে যাচ্ছে। সকলে ওর জন্য দোয়া করবেন যেন সুস্থ সুন্দরভাবে বাড়িতে গিয়ে পৌঁছাতে পারে। সেই প্রত্যাশা নিয়েই আমি লাইভ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েই
খোদা হাফেজ, সকলকে ধন্যবাদ।